নানা ধরনের কথা হচ্ছে, বিএনপির আওয়ামী লীগের দোসররা ঢুকে পড়ছে, এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলবেন এবং সামনে নির্বাচনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলা রয়েছে এবং দল আসলে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? না, তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, তারা বিএনপিতে ঢুকতে চাইবে, এটি স্বাভাবিক। সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কেউ যদি আওয়ামী দোসরদের জায়গা দিয়ে স্থান দেয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা লক্ষ্য করেছেন এই ব্যাপারে কিন্তু আমাদের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এখানে যদি কোনো নেতা কোনো আওয়ামী ফ্যাসিস্টদের জায়গা দেয় তাকে সাংগঠনিক ব্যবস্থার থেকে তিনি অব্যাহতি পাবেন না। নির্বাচন তো আপনারা চাচ্ছেন ডিসেম্বরে হোক, আসলে নির্বাচন নিয়ে যদি কিছু বলেন। না, নির্বাচন আশা করছি ডিসেম্বরই হবে। এ কারণে আমরা মনে করি ডিসেম্বরে, কারণ একটা অন্তর্বর্তী সরকার সাধারণত এই সরকারগুলো 3 মাসের জন্য হয়, সেখানে 1 বছর ওভার করছে। আজকে অগাস্ট মাস 1 বছর, এই মাসটা যদি পূর্ণ হয়ে যায় 1 বছর 13 মাস, সেখানে তাদের কিছু কথাবার্তা দৃষ্টিতে হয়, সেখানে একটু দ্বিধা বিভক্ত আমরা কথাবার্তা শুনি সেই মহল থেকে। কিন্তু বিশেষ একটা মহল যারা মূল নেতৃত্বে আছে তারা কিন্তু ওয়াদাবদ্ধ কথা দিয়েছেন যে আমরা যথাসময়ে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দেব। আমরা সে লক্ষ্যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সমস্ত প্রস্তুতি এই ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আমরা নিয়েছি, আমাদের দল নিয়েছে। আমাদের দল বিশ্বাস করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। পিআর পদ্ধতির বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? পিআর হলো পুঁজিহীন লোক আছে না, কিছু লোকবল নাই, জনবল নাই সারা দেশের মধ্যে। অনেক সময় আমরা দেখছি যে প্রার্থী তাদের কোনো যোগ্যতা নাই, প্রার্থীর কোনো ইয়ে নাই, কিন্তু তারাও কিন্তু মাঝে মাঝে কিছু ভোট পেয়েছে। কিছু অন্ধ লোক, কিছু বেখালি লোক ভোট দিয়ে দেয়। তো সুতরাং এখানে একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, তারা জানে যে বাংলাদেশে ওভারঅল বাংলাদেশে তাদের ভোট নাই। সে কারণে যদি পিআর পদ্ধতির মধ্যে দিয়ে আসলে যদি কিছু ভোট ভুলে ভালে পড়ে যায়, কিছু ভোট কম বেশি পেয়ে যায়, একটা আসন পেলেও তো তারা সংসদে গেল। তো এখানে তারা একটা খোলা পানিতে মাছ শিকার করতে চাইছে পিআর পদ্ধতিতে নিয়ে। তবে এই পিআর পদ্ধতিতে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, কারণ আমি ভোটটা কারে দিলাম, আমি তো প্রার্থী না, আমি প্রার্থীর সাথে কিন্তু এই যে ধানের শীষের প্রার্থী দিলেই কিন্তু সব পাশ করে বিষয়টা এটা না। প্রার্থীর সাথে কিন্তু প্রতীকের সাথে কিন্তু প্রার্থীকে তুলনা করা হয়, যে এই প্রতীকের মধ্যে যাকে দিল তার আখলাখ, চরিত্র, তার রাজনৈতিক প্রকার কি আছে, এটাও বিশ্লেষণ তারা করে। সুতরাং এখানে বাংলাদেশের মানুষ পিআরের সাথে, পিআর নির্বাচনের সাথে তারা একত্রতা ঘোষণা করে নাই। মানুষ বিশ্বাস করে আমি আমার প্রার্থীকে দেখতে চাই, আমি আমার প্রতীক দেখতে চাই। দুর্দিনের দুঃসময় কারা মাঠে ছিল, কারা নেতৃত্ব দিয়েছে, আগামী দিনে আমার এই টঙ্গিবাড়ি থেকে কারা নেতৃত্ব দিব, এবং ইতিপূর্বে টঙ্গিবাড়িতে কে ছিল এত ত্যাগ স্বীকার করে, এত হামলা মামলা নির্যাতন, এই যে মার্ডার কেসের আসামি হওয়া, পাবলিক তো চায় তার নিজের লোকটাকে সে ভোট দিতে। সুতরাং পিআর নিয়ে আমরা বিশেষ একটা চিন্তায় নাই, কারণ এই পিআর শব্দের মধ্যে যদি সরকার ঢুকে যায় তাহলে বাংলাদেশের মানুষ আবার মাঠে নেমে আসবে, কারণ মানুষ এই পিআরের পক্ষে নেই।